হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে MS লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এখন প্রায় 8:30 বাজে। ঘুম থেকে এই মাত্র উঠলাম, কারণ আগেই উঠি ঘুম থেকে, কিন্তু এই কয়দিন ধরে যা ঠান্ডা পড়ছে সেই জন্য দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে। তা ঘুম থেকে উঠেই ভাবলাম ভিডিওটা শুরু করি। মাঠে চলে এসেছি, দেখো এখনও পর্যন্ত কুয়াশা রয়েছে। কুয়াশা কিন্তু পুরোপুরি যায়নি, রোদ উঠে গেছে। তা মাঠের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো মাঠে কত সুন্দর সর্ষে ফুল, মানে সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে। আর দূরের জমিগুলোতে তো হয়েছে, কাছের জমিতেও সর্ষে ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ভাবলাম যে মাঠের থেকে ভিডিওটা শুরু করা যাক, যেহেতু মানে মাঠের দিকে আসাই হয় না। মাঝে মাঝে আসি একটু রোদ তাপাতে, তা তখন আর ভিডিও করা হয় না আমার। দেখো সকালের পরিবেশটা কি দারুণ লাগছে। আমি তো মাঠে আসলাম, আর আমার হাজব্যান্ড কিন্তু বাজারে গেছে, মানে বাজার করতে। ও প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় বাজার করে নিয়ে আসে, মানে আগের দিন সন্ধ্যাবেলায় বাজার করে নিয়ে আসে। কিন্তু মানে সবজি, তারপরে মাছ, এগুলো কিন্তু সকালে গিয়েই নিয়ে আসে। তা আজকেও সেরকম ঘুম থেকে উঠে ও ফ্রেশ হয়ে আনতে গেছে। তা কি আনে আমি তোমাদের সবটাই দেখাবো। আর দুপুরে কিন্তু ওটাই রান্না হবে। তা চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, কারণ বাড়িতে প্রচুর কাজ আছে, সেগুলো আমি করে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে, হাজব্যান্ড আবার কাজে যাবে, সেই জন্য। বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসছে বাজার নিয়ে। তা দেখি কি নিয়ে এসছে, চলো তোমাদেরকেও দেখাই। কি নিয়ে এসছো? ফিশ পালং নিয়ে এসছি আর বেগুন নিয়ে এসছি, আমার ফেভারিট। বাজারে দেখলাম রুই আর কাতলা বিক্রি হচ্ছে, সেই জন্য আমি নিয়ে আসিনি। আল্লাহ আনতে পারতাম। খুঁজছিলাম আমি বাটা মাছ, তা বাটা মাছ পেলাম না। তা ভাবলাম আমি বলেছিলাম বাটা মাছটাই আনতে, তা বাটা মাছ উঠেনি যতক্ষণ, আনতে হবে না। শাক হয়েছে, শাক দিয়ে খাওয়া হয়ে যাবে, খুব ভালো লাগে। আর শীষ পালং তো দারুণ লাগে। তা তুমি খাবা না? কাজে যাবো, তাড়াতাড়ি করছি। আরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো, আর আমাদের তো ঘরে টিনের ছাউনি, খুব ঠান্ডা লাগে। তা রাত্রে ভালো, মানে ঠান্ডার মধ্যে না ভালো ঘুম হয় না। এবার ঘুম থেকে উঠতে সকালের দিকে দেরি হয়ে যায়। এবার ও বলছে যে না খেয়ে চলে যাবো কাজে। এটা কেমন একটা লাগে বলো? ঘুম থেকে সবাই দেরি করে উঠেছি। যদি কাছাকাছি কাজে মানে কাজ হয় তোমার, তাহলে অবশ্যই খেতে এসো, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, এই যে শীষ পালন এনেছে, খুব টাটকা শীষ পালন, খুব সুন্দর। আর তার সাথে এই যে বেগুনের কিন্তু প্রচুর দাম এখন। একটা বেগুনই প্রায় 20 টাকা নিয়ে নিয়েছে। হ্যাঁ, কাজে চলে যাচ্ছে। ঠিক আছে, যাও, পরে টাইম পেলে খেতে এসো। ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ওকে ডাকছি, স্কুল আছে ওর, উঠছে না। সকালে পড়া থাকলে আর ঘুমটা হতো না। হ্যাঁ, সকালে পড়া থাকলে, এখন ঠান্ডার জন্য বিকালে পড়া করে দিয়েছে, কারণ ছোটো মানুষ ঘুম থেকে উঠতে পারবে না, সেই জন্য। তা উঠে পড় বাবু, উঠে পড়, উঠে মুখ টুক ধো, আবার খাওয়া দাওয়া করবি, স্নান করবি, স্কুল যেতে হবে 10:30টার সময়, কিন্তু তাড়াতাড়ি ওঠ, আমি কাজ করে নিই। টাইম কলে জল এসেছে, সেই জন্য ভাবলাম জলগুলো আগে ভরে নিই, না হলে আবার কলে জল চলে যাবে, তখন আর ভরতে পারবো না। তাই জল ভরতে লেগে পড়লাম। আমার ছেলে এখন মানে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। আমার ছেলে দেখো কত কাজের হয়ে গেছে, ঘুম থেকে উঠেছে, উঠে ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন এই যে ঠাকুরের বাসনগুলো ও ধুয়ে দিচ্ছে, তাহলে আমার পুজো দিতে সুবিধা হবে। এদিকে আমি কাজ করছি, আর তারপরে কিন্তু ও ব্রাশ করে নেবে। এখন আমি বাসন মাজবো, সেই জন্য কলপাড়ে চলে এসেছি বাসন নিয়ে। আর টাইম কল থেকে 1 বালতি জল নিয়ে চলে আসলাম, বাসন মেজে ধুয়ে নেব। তা বাসন মাজা আমার হয়ে গেছে, এবার কিন্তু আমি ভালো করে ধুয়ে নেব।
আর তারপরে কিন্তু রান্নাঘরে ফিরে আসবো। আর রান্নাঘরেও আরও কিছু কাজ আছে। যেই শাকগুলো নিয়ে এসেছিলো শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। প্রচুর কাজ সকালে, এত কাজ আমার, একটুখানিও বসার টাইম পাই না, কাজ করতেই থাকি। তারপরে দেখো আমার বাসি নাইটিটা, তারপরে তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি জামা, এগুলো কিন্তু আমি সব আজকে ধুয়েই দিলাম। প্রত্যেক দিন কাচাকুচি করি, একটা দিনও রেস্ট নেই আমার। তা আজকে ভাবলাম যে থাক, আজকে আর কাচাকুচি করবো না, আজকে একটু ধুয়েই দিই। তা আজকে ধুয়ে মেলে দিচ্ছি। আর এখানটায় কিন্তু খুব সুন্দর রোদ আসে, আর জামা কাপড়গুলো কিন্তু শুকিয়েও যায়। আর আমাদের বাড়িতে একদমই রোদ আসে না, সেই জন্য এখন আর বাড়িতে আর মেলি না। এটা হচ্ছে আমাদের ঘরের সাইড দিয়ে যে খামারটা আছে না, সেই খামারের ওখান দিয়ে একটা দড়ি টানানো হয়েছে। তারপরে দেখো আমি জামা কাপড় মেলে নিয়ে এবার আমি ব্রাশ করব। চলে আসলাম মাঠে। আর দেখো আমার ছেলে এখন স্নান করবে, ঠান্ডা জলে স্নান করবে। এক বালতি জল দিয়ে দিয়েছি, মগ রয়েছে। আর এই যে ছেলে স্নান করবে এখন। আর ছেলে জামা প্যান্ট সব নিয়ে এসে এখানটায় রেখে দিয়েছি। তেল সব নিয়ে এসেছি, কারণ স্নান করে তারপরে গা হাত পা মুছিয়ে দেবো, তেল মাখিয়ে দেবো, দিয়ে একটু রোদে দাঁড়াবে। তারপরে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ওকে স্কুলে দিয়ে আসবে। দেখো ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে স্নান করছে। সকালবেলায় তো সমস্ত কাজ কমপ্লিট হলো, একভাবে সমস্ত কাজ করে নিলাম। তারপরে চলে আসলাম দুপুরের রান্নায়। তা দুপুরে না একদম সিম্পল মেনু করব, বেগুন ভাজা পালং শাকের তরকারি। তার রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব, কারণ আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহবধূ। আর গৃহবধূদের সব কিছুই মানিয়ে চলতে হয় সংসারটা করতে গেলে। তা আজকে দেখো শাক ভাত খেয়েই কিন্তু কাটিয়ে দেবো দিনটা, কারণ আমরা সমস্তটাই পারি, সব কিছুতেই আমি মানিয়ে নিয়ে চলতে পারি। তা আজকে কিন্তু শাকের এই মেনুটা থাকবে। শাকটা প্রথমে দেখো আমি সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, তারপরে শাকটা জল ঝরাতে দিয়েছি। এইদিকে কড়াই তেল দিয়ে তাতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে আমি সিদ্ধ করা শাকটা কিন্তু কড়াই দিয়ে দিলাম। তারপরে একটু ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে নেব। আর তারপরে কিন্তু আমি মশলা দিয়ে দেব। মশলা দিয়েছি আমি আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ। আর পেঁয়াজটা আমার তেলের ওপরে দেওয়া উচিত ছিল, কিন্তু মনে ছিল না, সেই জন্য আমি শাকের ওপরেই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। আর তারপরে কিন্তু আমি অল্প পরিমাণে জল দেব, কারণ শাকটা তো আমার সিদ্ধই করা আছে সেই জন্য। আর শাকের তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমি এমনিতে একটু শাক খেতে খুব ভালোবাসি, সেই জন্য শাকের তরকারি হলে আমার আর কিচ্ছু লাগে না, কারণ সব কিছু খেয়েই অভ্যস্ত আমি। আমার বিশেষ করে সবজিটা খুবই ভালো লাগে, আর সেই জন্যই কিন্তু আমি সবজি খেয়েই কাটিয়ে দিতে পারি দিনগুলো। আর এদিকে দেখো ভাতটাও আমার ফুটে গেছে। তা ভাতটাও আমি নামিয়ে নেব একটু পরেই। তারপরে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব। তা দুপুরের মেনুতে আছে দেখো বেগুন ভাজা আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি, তার সাথে আছে শাকের তরকারি। দুপুরে তো আমি আর আমার হাজবেন্ড এটা দিয়েই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ছেলে কিন্তু খেয়েছে ঘি আলু সিদ্ধ দিয়ে, আর রাতে খাবে দুধ দিয়ে। আর তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি ছেলের জন্য একটু ফল কেটে দিয়েছি। তা ছেলে এখন ফলটা খেয়ে নেবে। এখানে আপেল আছে, বেদানা আছে, কমলা লেবু, কলা আর একটু শাক আলু। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।